হ্যালো এভরিওয়ান, আজ আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ। একটু বড় সাইজের ইলিশ মাছকে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই সেটা খেতে অনেক বেশি মজা লাগে। আমরা অনেকেই ইলিশ মাছটা ভেজে রান্না করি, কিন্তু কাঁচা কোনো সবজি দিয়ে রান্না করলেও সেটা খেতে যে অসম্ভব সুস্বাদু তাই আজকে আপনাদের দেখাবো। এবারে আমি একটি আস্ত চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটাকে অনেকে জালি কুমড়ো বলে থাকে। এবার আমি এটার খোসা ছাড়িয়ে পিস পিস করে ভালো মতো কেটে নেব। এই যে দেখেই তো বুঝতে পারছেন, আমি এখানে ত্রিভুজ আকারের সবগুলো চাল কুমড়া কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কাটতে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপরে আমি দুইটা মিডিয়াম সাইজের ইলিশ মাছকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাথা এবং লেজ সহ মোট 15 পিস মাছ নিয়েছি আমি। আপনারা চাইলে এই রান্নাটা একটা ইলিশ মাছ দিয়েও করতে পারেন। এবারে আমি চলে যাব রান্নায়। একটা গরম কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপরেই আমি দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ লবণ। আরও দিয়ে দেব 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এবারে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করব, যাতে করে হলুদের এবং পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপরে আমি এটাকে ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাগুলোকে ভালো মতো নাড়াচাড়া করার এক পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 7 মিনিটের জন্য, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। যখন এরকম মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, অর্থাৎ মশলাটার উপর একটু তেল ভেসে উঠবে, তখনই আমি 1 কাপ পরিমাণ পানি এতে দিয়ে দেব। এরপর আমি এটাকে খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে 2 মিনিট চুলার উপরে রাখবো। নাড়াচাড়া করার 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে আমি একটা কথা বলে রাখি, মাছগুলো অবশ্যই সাজিয়ে আলাদা আলাদা করে দিতে হবে। একসাথে ঝোলের মধ্যে মাছগুলো ঢালতে যাবেন না, এর ফলে পরে উল্টানোর সময় অসুবিধা হতে পারে, অর্থাৎ মাছগুলো ভেঙে যেতে পারে। তাই আমি মাছগুলোকে আলাদা আলাদা এইভাবে দেব। এবারে আমি এই কাঁচা অবস্থায় মাছগুলোকে খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। মিনিমাম 10 থেকে 15 মিনিট অবধি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। ইলিশ মাছটা সাধারণত একটি নরম মাছ, তাই এটি সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এবারে আমি এটা একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। মাছগুলো খুবই আস্তে আস্তে এবং সাবধানে উঠাতে হবে, যাতে করে ভেঙে না যায়। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এবারে আমি এর ভিতর দিয়ে দেব চাল কুমড়োগুলো। এখানে চাল কুমড়ো অনেক বেশি দেখা গেলেও যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অল্প একটু হয়ে যাবে। সবটুকু চাল কুমড়া দিয়ে দেওয়ার পর এবারে আমি খুন্তিটি দিয়ে মশলার সাথে চাল কুমড়াটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মশলা আর চাল কুমড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। চাল কুমড়াতে কিন্তু আমি এখন অবধি আলাদা করে কোনো রকম পানি মেশাইনি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখা যাবে চাল কুমড়ো থেকে অনেকটা পানি বের হয়েছে। প্রথমেই যদি আমি চাল কুমড়োতে পানি দিয়ে দিই, তাহলে অনেক সময় দেখা যায় চাল কুমড়োটা শক্ত হয়ে যায়, ভালো মতো সেদ্ধ হতে চায় না। চাল কুমড়োটা কিন্তু এখন প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে আমি মাছগুলো এটার উপরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি খুন্তি দিয়ে খুব আলতোভাবে মাছগুলো আলাদা আলাদা করে সরিয়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু মাছের চেয়ে সবজিটা বেশি সেদ্ধ করা। মাছটা যদি হয় 40% সেদ্ধ, তাহলে সবজিটা হচ্ছে 70% সেদ্ধ। যদি আমি সবজিটা ভালো মতো সেদ্ধ না হতেই মাছটা দিয়ে দেই, তাহলে দেখা যাবে মাছটা নরম হয়ে ভেঙে যাবে। এবারে আমি এতে দিয়ে দেব প্রায় 2 কাপের মতো পানি।
এখানে কিন্তু আপনারা তরকারির সাথে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন তার চেয়ে হাফ কাপ পরিমাণ পানি একটু বেশি দেবেন, যাতে করে ওই হাফ কাপ পানি শুকোতে শুকোতে আপনাদের মাছ এবং সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। এই 15 মিনিটের মধ্যে কিন্তু মাছ এবং সবজি দুটোই একদম 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনা দিয়ে না ঢেকে জাস্ট খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে এভাবে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। এরপরে আমি এতে 5-7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপরেই আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আসলে এসব রান্নায় কাঁচামরিচ আর ধনেপাতা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবং খেতেও টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই তো ঝটপট রান্না হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা না ভেজে এইভাবে কোনো সবজির সাথে রান্না করলে বা কাঁচা ভুনা করলে সেটার আসল টেস্টটা পাওয়া যায়। বাটিতে উঠিয়ে নেওয়ার পর দেখলেন তো কতটা আকর্ষণীয় এবং লোভনীয় দেখা যাচ্ছে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।